সিঙ্গাপুরে এসে আমার মাটন নিয়ে স্ট্রাগলের কথা আপনারা তো অনেকেই জানেন। কত দোকান থেকে যে কিনে ট্রাই করেছি আর কত যে রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু তাও না সেই আলু দিয়ে মাটন কষার মতন সেই তৃপ্তিটা যেন আমি কোথাও পাইনি। শেষে তো ঠিক করলাম সিঙ্গাপুরে আমি আর কোনোদিন মাটন খাবো না, দেশে গেলেই মাটনটা খাবো। এই বাবা খাওয়াচ্ছে রে, ফাদার্স ডে আজকে, বাবা খাওয়াচ্ছে, মাম্মা খাওয়াচ্ছে না। দিনটা ছিল ফাদার্স ডে, তাই চয়েসটাও পুরোপুরি রাজের। আর রাজ বলল মাটন পোলাও খাবে। আমি তো হাত তুললাম, বললাম যে না বাবা, আমার জন্য একটা চিকেনের কিছু অর্ডার করো। তবে সত্যি কথা বলতে কি, আমার আবার রেস্টুরেন্টে এইসব বোনলেস মাটন একদম ভালো লাগে না। মাটন খাবো, একটু হাড় চেবাবো না, তা কী করে হয় বলুন? মাটন খাচ্ছি না পনির খাচ্ছি আমি। তবে শেষে রাজের প্লেট থেকে এক চামচ আমি ট্রাই করেছিলাম, কিন্তু উফ, এটা না খেলে মনে হতো মাটনের একটা ভালো রেসিপি আমি মিস করে ফেলতাম। মাটনটা এত নরম, এত জুসি, মুখে দিলেই একদম গলে যাচ্ছিল। সত্যি অনেক ট্রাই করার পরে সিঙ্গাপুরে এই রেস্টুরেন্টের মাটনটা আমার বেস্ট লাগলো। রেস্টুরেন্টের নাম হলো কাবাবচি, আর এটা সানটেক সিটিতে আছে। এখানকার আফগানি মাটন পোলাওটা অসাধারণ খেতে। লাঞ্চের পরে এখানে যে ফাউন্টেন অফ ওয়েলথ আছে সেখানে আমরা একটু হাঁটাহাঁটি করলাম, যেখানে আমি হাত না দিয়েই ঘুরেছিলাম 3বার, আরেকবার যেতে হবে আমাকে। আর এখানে ক্রিস মুভির শুটিংও হয়েছিল। এখানে আসলেই বেশ ভালোই লাগবে এনভায়রনমেন্টটা, আর বাচ্চারাও বেশ ভালো এনজয় করবে। ঝাল লেগে গেছে, ও ঝাল লেগে গেছে। আগে মিশুকের জন্যে আমরা বাড়ি থেকেই খাবার আনতাম, এখন ওকে একটু রেস্টুরেন্টের খাবার মাঝে মধ্যে দিচ্ছি। আর এখানকার তন্দুরি রুটিটাও আটা দিয়ে তৈরি, তো বললাম ঠিক আছে একদিন খাওয়াই যায়। যা হোক, ফাদার্স ডেটা রাজের জন্য যেমন স্পেশাল ছিল, আমার জন্যও ছিল। সিঙ্গাপুরে অবশেষে মন ভরে মাটন খাওয়ার দিন। আসলে আজকে আমার অবস্থাটা ওই গোপাল ভাঁড়ের মতন হয়ে গেছিলো। প্রথমে না না বলে নাক ছিটকেছিলাম, আর পরে সেটাই চেটেপুটে খেয়েছি। আর এবারে ফাদার্স ডেটা খুবই স্পেশাল ছিল, কারণ মিশুকের সাথে তো প্রথম ফাদার্স ডের স্মৃতি আছেই, কিন্তু ছোট বাবু মানে আলাপের সাথে এবারে রাজের ফার্স্ট ফাদার্স ডে, তাই ডাবল সেলিব্রেশন, ডাবল হ্যাপিনেস। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।